মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস এর লেকচার নাম্বার 14 দেখতে চলেছি। তো যেখানে আমাদের টপিকস রয়েছে কি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফিনাইট চার্জ ওয়্যার অ্যান্ড সিলিন্ডার। ইনফিনাইট লিনিয়ার চার্জও তোমরা অ্যাড করতে পারো। দেখো আমরা ইলেকট্রিক ফিল্ড বার করার পদ্ধতি কি কি জেনেছি। দেখো না, আমরা ইলেকট্রিক ফিল্ড বার করার কি কি পদ্ধতি জেনেছি। কোনো একটা পয়েন্ট চার্জ, এটা আমাদের কি ধরনের চার্জ না পয়েন্ট চার্জ। তাহলে এই পয়েন্ট চার্জের ক্ষেত্রে আর ডিস্টেন্স দূরে কোনো একটা বিন্দু পি পয়েন্ট যদি ইলেকট্রিক ফিল্ড আমাকে বার করতে বলতো, তাহলে আমরা কি করতাম, ই ইকুয়াল টু এই পয়েন্ট চার্জের চার্জ আমি মনে করলাম পজিটিভ প্লাস কিউ চার্জ, তা কে কিউ বাই আর স্কয়ার, যেখানে কে এর ভ্যালু কত হতো 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে পারছিলাম। আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট চার্জের ক্ষেত্রে এই ইকুয়েশন খুব সুন্দর করে আমাদের সলভ করে দিচ্ছিল। কিন্তু এখন আমাদের রয়েছে কি ইনফিনাইট চার্জ ওয়্যার আর সিলিন্ডার। তো প্রথমে আমরা তো দেখি ইনফিনাইট চার্জ ওয়্যারের ক্ষেত্রে। তো এখন ইনফিনাইট চার্জ ওয়্যার এখন কি ধরনের, ইনফিনাইট চার্জ ওয়্যার, তাহলে এটা এখন কি ধরনের অবজেক্ট হবে বল। এখন এই অবজেক্টকে আমরা পয়েন্ট চার্জ রূপে ডিল করতে পারবো কি? অবশ্যই পারবো না। এই ইনফিনাইট ওয়্যারের ক্ষেত্রে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে বলে, তাহলে আমরা এভাবে কিন্তু কোনো মতেই বার করতে পারবো না। পয়েন্ট চার্জ রূপে আমরা একে কোনো মতেই ধরতে পারবো না। তাহলে ইলেকট্রিক ফিল্ড বার করার একটা পদ্ধতি আমরা গত ক্লাসে আমরা কিন্তু দেখে এসেছি। কিভাবে দেখে এসেছি না, প্রথমে এর ফ্লাক্স আগে বার করে নাও। ম্যাথমেটিক্যালি আমরা কি করবো না, ম্যাথমেটিক্যালি কি করবো, এর আগে ফ্লাক্স বার করে নেবো। টোটাল ফ্লাক্স কত হয়ে থাকে বার করে নেবো। তার ফর্মুলা আমাদের কি রয়েছে না, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ, অথবা আমরা কি লিখতে পারি ই লিখো এ ই কস থিটা, যেখানে থিটা হচ্ছে কি না, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড ই, এ এবং ই এর মধ্যে কোণ। ক্লিয়ার? তো দুটো এক্সপ্রেশন থেকে আমরা তো টোটাল ফ্লাক্স আগে বার করে নিলাম ম্যাথমেটিক্যালি। এরপরে আমাদের গস ল কি বলতে চলেছে না, গস ল বলতে চলেছে কি না, ওই ইনফিনাইট ওয়্যারের মধ্যে ইনসাইড চার্জ কত রয়েছে না। গস ল থেকে আমরা কি লিখবো না, গস ল বলছে যে টোটাল ফ্লাক্স কত হয়ে থাকে না, ওই ইনফিনাইট ওয়্যারের মধ্যে টোটাল চার্জ কত আছে, মানে কিউ নেট ইনসাইড চার্জ। চার্জটা হচ্ছে কি ইনসাইড চার্জ, অবশ্যই ইনসাইড চার্জ হতে হবে ডিভাইডেড বাই এপসাইলন নট। এটাই বলছে কি গস ল। এবারে এই দুটো ফ্লাক্স বরাবর, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা এই ফ্লাক্স বার করেছি, গস ল থেকে এই ফ্লাক্স বার করেছি, অবশ্য এই দুটো ফ্লাক্স কি হবে বরাবর হবে। তাহলে এই দুটো ফ্লাক্সকে আমরা কি করে দেবো, ইকুয়াল করে দেবো। দিলে আমরা কি পাবো এ ই কস থিটা, অথবা ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ। এটা হচ্ছে কি সারফেস ইন্টিগ্রাল, ক্লোজড সারফেস যেহেতু আমরা করে থাকি, সেহেতু ক্লোজড সারফেসের রেসপেক্টে ইকুয়ালটা আমরা কি লিখবো কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। বাস, এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করে নিতে পারবো। এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড কি করবো বার করে নেব। বুঝতে পেরেছি? ক্লিয়ার করতে? তাহলে ইনফিনাইট ওয়্যারের ক্ষেত্রে এই পদ্ধতি আমরা ইউজ করতে পারবো না, তাহলে অবশ্যই আমাকে এই পদ্ধতি আমাকে ইউজ করতে হবে। তো এবারে আমরা দেখতে চলেছি কি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফিনাইট চার্জ ওয়্যারের ক্ষেত্রে অবশ্য গস লকে হেল্প নিয়ে যেহেতু আমরা করবো, সেহেতু এই দুটো যে আমরা বার করবো সবই গস লয়ের অ্যাপ্লিকেশনই বটে। ক্লিয়ার? তো আমরা দেখবো কি ইনফিনাইট চার্জ ওয়্যারের ক্ষেত্রে, তাহলে একটু তোলা হয়েছে তো, তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফিনাইট চার্জ ওয়্যারের ক্ষেত্রে বার করব, ইলেকট্রিক ফিল্ড বার করব। তাহলে কোন পদ্ধতি বুঝলাম, একবার ম্যাথমেটিক্যালি করব, একবার গস ল থেকে করব, দুটো ফ্লাক্সের ইকুয়াল করে দেব। তো ফার্স্টে আমরা করতে চলেছি কি না, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফিনাইট লিনিয়ার, আমি যোগ করে দিলাম লিনিয়ার চার্জ ওয়্যার। ওকে, তাহলে এদের ক্ষেত্রে আমরা কি বার করব, ইলেকট্রিক ফিল্ড বার করব। তো আমাদের কাছে রয়েছে একটা ইনফিনাইট লিনিয়ার চার্জ ওয়্যার। তো এই হচ্ছে আমাদের ইনফিনাইট লিনিয়ার চার্জ ওয়্যার। হয়েছে, এটা হচ্ছে ইনফিনাইট তার একটা। আমি মনে করলাম যে এই ইনফিনাইট তারের চার্জ হচ্ছে কত, পজিটিভ চার্জ। এই ইনফিনাইট তারের চার্জ হচ্ছে কত, পজিটিভ চার্জ। ওকে, কেমন চার্জ,
পজিটিভ চার্জ, এই তারের মধ্যে রয়েছে পজিটিভ চার্জ। তাহলে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তাহলে এই চার্জ থেকে মনে করলাম, এই চার্জ থেকে আর ডিস্টেন্সে কোনো একটা বিন্দু পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমরা বার করব। কত ডিস্টেন্সে? আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বার করব। কিভাবে বার করব? তাহলে বার করার জন্য প্রথমে কি অ্যাপ্লাই করব না, গস লকে অ্যাপ্লাই করব। তাহলে গস ল কি বলছে যে অ্যাট ফার্স্ট তোমরা কি করো না, অ্যাট ফার্স্ট তোমরা কি গসিয়ান সারফেসটা, গসিয়ান সারফেস কি করো না, ড্র করো। তাহলে গসিয়ান সারফেস যদি আমাকে ড্র করতে হয়, তাহলে আমি এই বিন্দু রেসপেক্টে আমি কি করব, একটা গসিয়ান সারফেস আগে ড্র করি। আগে গসিয়ান সারফেস আগে একটা ড্র করি। ক্লিয়ার? তো আগে এই বিন্দু রেসপেক্টে কি করো, গসিয়ান সারফেসকে আগে ড্র করো। ওকে, ক্লিয়ার? একটা গসিয়ান সারফেস আমরা ড্র করে নিয়েছি। আচ্ছা, এবারে দেখো আমরা ম্যাথমেটিক্যালি ফ্লাক্স বার করব আগে। আচ্ছা, এটা একটা চার্জ ওয়্যার, তাহলে পজিটিভ চার্জ ওয়্যার, তাহলে এই ওয়্যারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। যদি গোলাকার হতো তাহলে আমরা কি বলতাম? রেডিয়ালি আউটওয়ার্ড। আর এর ক্ষেত্রে আমরা কি বলবো? পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। যদি পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ হলে ইনওয়ার্ড হতো, তো পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। এই এই বেশি টানছি না, এই ক্লিয়ার? এদিকেও তেমন করে ইলেকট্রিক ফিল্ড থাকবে, রেডিয়ালি আউটওয়ার্ড, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে কি, দ্যাটস, তাহলে এটা একটা কি ধরনের সারফেস লিখে দিই, গসিয়ান সারফেস, গসিয়ান সারফেস। তো গসিয়ান সারফেসের কন্ডিশন অবশ্যই আমরা আগের লেকচারে বলেছি, তোমরা নিশ্চয়ই পড়া দেখে এসছো যে গসিয়ান সারফেসের ক্ষেত্রে কি হয়ে থাকে না, গসিয়ান সারফেসের উপর অবস্থিত প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হয়? সেম। গসিয়ান সারফেসের উপর অবস্থিত প্রত্যেক পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হয়? ইলেকট্রিক ফিল্ড সেম হয়ে থাকে। ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকে? সেম হয়ে থাকে। আচ্ছা, তো এই গসিয়ান সারফেসের যদি এরিয়া ভেক্টর টানতে চাই, তাহলে এরিয়া ভেক্টর ওই সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার। তো এরিয়া ভেক্টর কি হয়? ওই সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার। এই সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার, এই সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? এরিয়া ভেক্টর কি হয়ে থাকে? সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার। তাহলে এই সারফেসটা আমি মনে করলাম এটা হচ্ছে ফার্স্ট সারফেস, এটা হচ্ছে সেকেন্ড সারফেস, এটা হচ্ছে থার্ড সারফেস। ক্লিয়ার? আচ্ছা, তো ম্যাথমেটিক্যালি আমরা আগে ফ্লাক্স বার করি। ম্যাথমেটিক্যালি আমরা কি বার করতে চলেছি? ফ্লাক্স বার করতে চলেছি। কি ফ্লাক্স? টোটাল, ওই গসিয়ান সারফেসের টোটাল ফ্লাক্স বার করব। কি বলো? এ ই। আচ্ছা, আগে বলে দিই, তো ফার্স্ট সারফেস, সেকেন্ড সারফেস এবং থার্ড সারফেস, এটা হচ্ছে কি কার্ভ সারফেস। তাহলে তিনটা সারফেসের ফ্লাক্সকে যোগ করলে আমরা টোটাল ফ্লাক্স পাবো। তাহলে ফ্লাক্স ফর ফার্স্ট সারফেস, এই সারফেস দিয়ে কি পরিমাণ ফ্লাক্স, এই সারফেস দিয়ে কি পরিমাণ, এই কার্ভ সারফেস দিয়ে কি পরিমাণ ফ্লাক্স নির্গত হচ্ছে, তিনটা ফ্লাক্স যোগ করলে আমরা টোটাল ফ্লাক্স পেয়ে চলেছি। তো প্লাস ফ্লাক্স ফর সেকেন্ড সারফেস, ক্লিয়ার? প্লাস ফ্লাক্স ফর কার্ভ সারফেস, যেটাই হচ্ছে আমাদের কি থার্ড সারফেস। হয়েছে? ক্লিয়ার? এবারে ফ্লাক্স ফর ফার্স্ট সারফেসের ক্ষেত্রে আমরা কত করব? দেখো, ফ্লাক্স ফর ফার্স্ট সারফেস, দেখো এ ই cos থিটা, ফ্লাক্স ফর ফার্স্ট সারফেসের ক্ষেত্রে ই টু এ, তাহলে কি পাচ্ছি? অ্যান্টি ক্লকওয়াইজ। সব লোকে কিভাবে ঘোরাবো? অ্যান্টি ক্লকওয়াইজ। ই টু এ হচ্ছে কত? 90 ডিগ্রি, থিটা হচ্ছে কত? 90 ডিগ্রি। সেকেন্ড সারফেসের ক্ষেত্রে এ ই cos কত হবে? ই টু এ 270 ডিগ্রি। আচ্ছা, কার্ভ সারফেসের ক্ষেত্রে দেখো ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টর অ্যালাইন্স রয়েছে, তার মানে 0 ডিগ্রি, এ ই cos 0 ডিগ্রি। একই ডিরেকশনে, তো একই ডিরেকশনে থিটা কত হয়? 0 হয়ে থাকে। আচ্ছা, তো এদের ক্ষেত্রে ভ্যালু কত? 0 প্লাস এটা হচ্ছে কত? এ। তাহলে টোটাল ফ্লাক্স আমরা কত পেলাম? এ। টোটাল ফ্লাক্স আমরা কত পেলাম? এ। আচ্ছা, এই এটা হচ্ছে কি? এ হচ্ছে কি না গসিয়ান সারফেসের এরিয়া। এ হচ্ছে কি
গসিয়ান সারফেসের এরিয়া অফ গসিয়ান সারফেস লিখতে হতো এরিয়া। ক্লিয়ার? গসিয়ান সারফেসের এরিয়া। আচ্ছা, বেরিয়ে গেছে। তাহলে গসিয়ান সারফেসের এরিয়া কত? এটা একটা সিলিন্ডার। আরে ওয়্যার কি হয়ে থাকে? সিলিন্ডার হয়ে থাকে, তার গসিয়ান সারফেস কি হবে? সিলিন্ডার হবে। আমরা আগে বারবার বলে এসেছি। তাহলে এর এরিয়া কত হবে? 2 পাই। আচ্ছা, এই গসিয়ান সারফেসের লেন্থ আমরা মনে করলাম l। গসিয়ান সারফেসের লেন্থ আমরা মনে করলাম l। রেডিয়াস কত? r। তাহলে 2 পাই r l ইনটু e। 2 পাই r l ইনটু e। আচ্ছা, এরপরে গস ল অ্যাপ্লাই করব। এরপরে আমরা কি অ্যাপ্লাই করতে চলেছি? গস ল। তাহলে গস ল কি বলছে? না টোটাল ফ্লাক্স কত হবে? না নেট চার্জ, নেট ইনসাইড চার্জ। তাহলে নেট ইনসাইড চার্জ, ইনসাইড চার্জ কি বলছে? কি নেট ইনসাইড চার্জ ডিভাইডেড বাই ইপসিলন নট। তাহলে নেট ইনসাইড চার্জ কত হয়েছে? তাহলে এই টুকু সারফেসের মধ্যে ইনসাইড চার্জ কত? তারটা কি ছিল? ইনফিনিট তার ছিল। তাহলে এই ইনফিনিট তারের তো আমরা চার্জ তো বার করা সম্ভব নয়। ইনফিনিট তারের ক্ষেত্রে চার্জ কোনো মতে বার করা সম্ভব নয়। তাহলে এইটুকুর জন্য চার্জ আমরা কি করে বার করব? না ইউনিট লেন্থে কি পরিমাণ চার্জ থাকে দেখো। পার ইউনিট লেন্থে কি পরিমাণ চার্জ থাকে? না পার ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থ চার্জ পার ইউনিট, চার্জ পার ইউনিট লেন্থ ইকুয়াল টু কত? ল্যামডা। যে ইউনিট লেন্থে কি পরিমাণ চার্জ থাকে? ল্যামডা চার্জ থাকে। তাহলে এল লেন্থে কত হবে? না এল লেন্থে কত হবে? ল্যামডা এল। তাহলে এল লেন্থে কত হবে চার্জ? ল্যামডা এল। তাহলে ল্যামডা এল ইজ ইকুয়াল টু কত হচ্ছে? কিউ ইনসাইড। তাহলে এই পরিমাণই চার্জ থাকবে। তাহলে এল লেন্থে পার ইউনিট লেন্থে যদি ল্যামডা থাকে, তাহলে এল লেন্থে কত থাকবে? ল্যামডা এল। আরে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে? আমরা এগুলো পড়েছি। চার্জ পার ইউনিট লেন্থ মানে এটা হচ্ছে কি চার্জ ডেনসিটি, মানে লেন্থ ওয়াইজ চার্জ ডেনসিটি, লিনিয়ার চার্জ ডেনসিটি। ল্যামডাকে আমরা কি বলে থাকি? লিনিয়ার চার্জ ডেনসিটি। যে পার ইউনিট লেন্থে কি পরিমাণ চার্জ রয়েছে। ল্যামডা ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে? না ল্যামডা এল ইজ ইকুয়াল টু কিউ বাই এরিয়া। এখানে এরিয়া হবে না, লেন্থ বরাবর বুঝিয়ে বলেছে এল। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত? ল্যামডা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এল লেন্থের মধ্যে কি পরিমাণ চার্জ থাকবে? না ল্যামডা এল পরিমাণ চার্জ থাকবে। ল্যামডা এল বাই ইপসিলন নট। তো দুটো ফ্লাক্স কি হচ্ছে? সেম। ম্যাথমেটিক্যালি আমরা দেখেছি টোটাল ফ্লাক্স এটা বেরিয়েছে, গস ল থেকে টোটাল ফ্লাক্স এটা বেরিয়েছে। তাহলে অফকোর্স এই দুটো ফ্লাক্স কি হবে? সেম হবে। তাহলে আমরা দুটো ফ্লাক্সকে আমরা ইকুয়াল করতে পারি 2 পাই আর এল ই ইকুয়াল টু ল্যামডা এল বাই ইপসিলন নট। তাহলে এল কে এল দ্বারা ক্যান্সেল। তাহলে ই ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইপসিলন নট ইনটু আর। তো আমরা কি দেখতে পেলাম? যে ই প্রপোর্শনাল টু 1 বাই আর। তাহলে এই লিনিয়ার চার্জের রেসপেক্টে কোন একটা বিন্দুর যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়, তো যত ডিসটেন্সে আমরা যেতে থাকবো ইলেকট্রিক ফিল্ড তত কি থাকবে? কমতে থাকবে। দেয়ারপর যদি আমরা একটা গ্রাফ বানাই, যে এদিকে আর এদিকে হচ্ছে ই, তাহলে ওই গ্রাফ আমরা কেমন দেখতে পাবো? হাইপারবোলা, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ, হাইপারবোলা। ক্লিয়ার? হাইপারবোলা। তাহলে ই প্রপোর্শনাল টু 1 বাই আর। তাহলে ইনফিনিট চার্জ মানে ইনফিনিট লিনিয়ার চার্জ ওয়্যারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আমরা বার করতে পারলাম। আমরা এর আগেও ইনফিনিট লিনিয়ার চার্জের ক্ষেত্রে বার করেছি। তো ফ্লাক্স দিয়ে দেখো, যখনই গস ল এসে গেছে এবং ফ্লাক্স আমরা জানতে পেরে গেছি, তখন ইজিলি ডিরাইভ করতে পারছি যে কোন একটা বিন্দু যদি ইলেকট্রিক ফিল্ড আমাকে বার করতে বলে, তো সোজাসুজি তোমরা একটা গসিয়ান সারফেস বানিয়ে নাও। এটা একটা ওয়্যার। ওয়্যার কেমন হয়? সিলিন্ডারের মতো। জুম করে দেখো, সিলিন্ডারের মতো লাগবে। তো সিলিন্ডারের রেসপেক্টে গসিয়ান সারফেস কেমন হয়ে থাকে? সিলিন্ডারই হয়ে থাকে। তো আমরা সিলিন্ডার একটা বানিয়ে নিলাম। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এরপর আমরা দেখতে চলেছি সিলিন্ডারের ক্ষেত্রে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফিনিট লিনিয়ার চার্জ ওয়্যার দেখেছি, আমরা ইনফিনিট সিলিন্ডারের ক্ষেত্রে দেখব। তোলা আছে? হচ্ছে তোলা? রাফ করি? রাফ করি? আচ্ছা চলো।
কি করব, এর পরের টপিকস ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফিনাইট সিলিন্ডার। ক্লিয়ার? সিলিন্ডারের ক্ষেত্রে আমরা বার করব, ইলেকট্রিক ফিল্ড বার করব। আচ্ছা, তোমাদের একটা শর্টকাট আমি দিতে চাই। কি শর্টকাট? দেখো না, সিলিন্ডার তো আমরা দেখেছি। সিলিন্ডার কয় প্রকারের হয়ে থাকে বলো দেখি? সিলিন্ডার দুই প্রকারের হয়। একটা হচ্ছে কি হলো সিলিন্ডার, আরেকটা হচ্ছে কি সলিড সিলিন্ডার। একটা হচ্ছে হলো সিলিন্ডার, আরেকটা হচ্ছে সলিড সিলিন্ডার। আচ্ছা, হলো সিলিন্ডারকে আমরা দুই প্রকারে ভাগ করতে পারি। যেহেতু চার্জ রিলেটেড, সেহেতু আমরা বলতে পারি একটা কন্ডাক্টিং হলো সিলিন্ডার, আরেকটা আমরা কি বলতে পারি, নন কন্ডাক্টিং হলো সিলিন্ডার। সলিডকে আমরা সেরকম করে দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে কন্ডাক্টিং, আরেকটা হচ্ছে নন কন্ডাক্টিং। কন্ডাক্টিং সলিড সিলিন্ডার, আরেকটা হচ্ছে নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডার। আচ্ছা, এবারে আমি কি করলাম না, কন্ডাক্টিং হলো সিলিন্ডারের মধ্যে আমি কি করলাম, কন্ডাক্টিং মানে হচ্ছে কি মেটাল অবজেক্ট, মেটাল মানে বাংলা যেটাকে বলবো সুপরিবাহী। তো আমরা একটা হলো সিলিন্ডারের মধ্যে আমি কি করলাম, চার্জ দিলাম, কিছু পরিমাণ চার্জ দিলাম। তো চার্জ দিতে আমরা কি দেখবো বলো? ওই হলো সিলিন্ডারের মধ্যে যদি আমরা চার্জ দিই, তাহলে চার্জ দিলে আমরা কি দেখবো না, চার্জ দিলে আমরা দেখবো যে ওই সিলিন্ডারের সারফেসে সব চার্জ কি হবে, জমা হবে। কারণ মাঝখানে তো ফাঁকা, যা চার্জ থাকবে তার সারফেসে। তাহলে কন্ডাক্টিং হলো সিলিন্ডারের ক্ষেত্রে চার্জ distributed in surface, clear? আচ্ছা, নন কন্ডাক্টিং এর ক্ষেত্রে, নন কন্ডাক্টিং হলো সিলিন্ডার, এর তো মাঝখানে ফাঁকা, যদি এর মধ্যে আমি চার্জ দিই তাও সে কোথায় থাকবে, সারফেসেই থাকবে। চার্জ ডিস্ট্রিবিউট, যেহেতু হলো তো আমরা বুঝতেই পারছি তার খালি এরিয়াই রয়েছে, মাঝখানে সে ফাঁকা। চার্জ ডিস্ট্রিবিউটেড ইন সারফেস, এর ক্ষেত্রেও চার্জ কোথায় থাকে, আর যদি আমরা চার্জ দিই তার মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, কন্ডাক্টিং সলিড সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি দেখব, কন্ডাক্টিং সলিড সিলিন্ডার কন্ডাক্টিং মানে আমরা কি বুঝতে পেরেছি, সুপরিবাহী। তাহলে এর ক্ষেত্রে আমরা কি দেখব, চার্জ ডিস্ট্রিবিউটেড ইন সারফেস। কারোর মধ্যে আপত্তি আছে? যেহেতু সলিড সিলিন্ডার, সেহেতু সে তো ভেতরেও তো তার মেটাল রয়েছে। তাহলে আমি একটা সিলিন্ডারের মধ্যে, সাপোজ আমি একটা সিলিন্ডার, এটা কি ধরনের সিলিন্ডার না, সলিড সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে আমি চার্জ দিলাম। তো এই সিলিন্ডার এটা হচ্ছে কি অ্যাক্সিস, তাহলে যদি আমি চার্জ দিই তাহলে ওই চার্জ কেনই বা সারফেসে যাবে, না যাওয়ার কারণ হচ্ছে কি, আমরা পোটেনশিয়াল চ্যাপ্টারে গেলে এই জিনিসটা ভালো করে জানবো যে সিলিন্ডারের সেন্টারে পোটেনশিয়াল কত হয়ে থাকে, জিরো। সিলিন্ডারের সেন্টারে পোটেনশিয়াল কত হয়ে থাকে, পোটেনশিয়াল ফর সেন্টারে কত হয়ে থাকে, জিরো। আর এটা হচ্ছে কি সিলিন্ডারের সারফেস পোটেনশিয়াল কি হয়ে থাকে, সারফেসে পোটেনশিয়াল কি হয়ে থাকে, ম্যাক্সিমাম হয়ে থাকে। তো চার্জের ফ্লো এর ডিরেকশন কি, ডিরেকশন অফ ফ্লো অফ চার্জ কোন দিকে যায়, চার্জের ফ্লো, চার্জ কোন দিক থেকে কোন দিকে যায় না, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল, না লো থেকে হাই, লো পোটেনশিয়াল থেকে কোথায়, হাই পোটেনশিয়াল, লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে যায়, লো পোটেনশিয়াল থেকে
হাই পোটেনশিয়ালের দিকে যায়। সাপোজ এই একটা ব্যাটারি, তো ব্যাটারির এটা হচ্ছে কি লো পোটেনশিয়াল, এটা হচ্ছে কি হাই পোটেনশিয়াল, তাহলে লো পোটেনশিয়ালের থেকে হাই পোটেনশিয়ালের দিকে চার্জ ফ্লো হয়। তাহলে আমি যদি এর মধ্যে যদি চার্জ দিই, সে অফকোর্স সেন্টারে কি লো পোটেনশিয়াল, সারফেসে হচ্ছে কি হাই পোটেনশিয়াল, তাহলে চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে? চার্জ অবশ্যই লো থেকে হাই দিকে বাড়তে থাকবে। তাহলে সমস্ত চার্জ কোথায় থাকবে? সারফেসে থাকবে। সমস্ত চার্জ কোথায় থাকবে? সারফেসে থাকবে। আমরা হ্যাঁ পোটেনশিয়াল যখন পড়বো, চ্যাপ্টারটা যখন পড়বো, আমি তো ইলেকট্রিক ফিল্ড পড়ছি, তো এটাকে শেষ করি, শেষ করার পরে আসলে আমাদের পোটেনশিয়াল, পরপর সিকোয়েন্সে আমাদের চ্যাপ্টার রয়েছে, এনসিইআরটির চ্যাপ্টার রয়েছে, তো পরপর ধীরে ধীরে আমরা পড়তে থাকবো। তো ওই চ্যাপ্টার যখনই আমরা কভার করবো তখন দেখবে এই সকল জিনিসগুলো তোমরাও শিখে গেছো। তাহলে সেন্টারে আমরা পোটেনশিয়াল কি হয়ে থাকে? জিরো, সারফেসে পোটেনশিয়াল কি হয়ে থাকে? ম্যাক্সিমাম। তাহলে চার্জ ফ্লো করে লো থেকে হাইতে, তো যদি আমরা এখানে কোথাও চার্জ দিই, সে কোথায় ভাগবে? সারফেসের দিকে চলে যাবে। চার্জ ডিস্ট্রিবিউটেড ইন সারফেস। কন্ডাক্টিং সলিড সিলিন্ডারের ক্ষেত্রে, নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডারের ক্ষেত্রে যদি আমরা দেখি, চার্জ ডিস্ট্রিবিউটেড ইন কি ভলিউম, চার্জ ডিস্ট্রিবিউটেড ইন ভলিউম। হোয়াই না, এক্ষেত্রে নন কন্ডাক্টিং, তাহলে যেখানে আমি চার্জ দেব সেখানেই চার্জ কি হতে থাকবে? সেখানেই চার্জ জমা থাকবে, স্প্রেড করতে আর পারবে না। সেখানে লো হাই এর আর কোনো খেলা নেই, যেখানে চার্জ দেব সেখানটায় চার্জ সঞ্চিত থাকবে। তাহলে সারা সলিড সিলিন্ডারের মধ্যে চার্জ ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ক্লিয়ার করতে পেরেছি? এইটুকু তুলে নাও, তুলে নাও পট করে, দিলে আমরা দেখব। দেখো একটা জিনিস দেখো, দেখো এর ক্ষেত্রে চার্জ কোথায়? সারফেসে। এর ক্ষেত্রে চার্জ কোথায়? সারফেসে। এর ক্ষেত্রেও চার্জ সারফেসে। তাহলে এই তিনটার থিওরি একই রকম, কারণ চার্জ সারফেসেই রয়েছে। আর এই নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডারের ক্ষেত্রে চার্জ কেবলমাত্র ভলিউমে। তাহলে এর থিওরি আলাদা, এর কনসেপ্টটাই শুধুমাত্র আলাদা হবে। তাহলে এই তিনটাকে একটা কনসেপ্টের মধ্যে আমি গোছাবো, এইটাকে শুধু নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডারটাকে আরেকটা কনসেপ্ট ওয়াইজ আমরা পড়বো। ক্লিয়ার হয়েছে? তাহলে এরপর আমরা কি দেখতে চলেছি না, এই তিনটা প্রত্যেকটার জন্যই অবশ্যই, তার তিনটার যেহেতু সিমিলার ঘটনা হয়ে থাকে, তাহলে এদের একত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব। কোথায় বার করব? সিলিন্ডারে ইনসাইডে, সারফেসে, আউটসাইডে। এর ক্ষেত্রে আমরা বার করব ইনসাইডে, সারফেসে, আউটসাইডে। ক্লিয়ার? তাহলে এই তিনটার এবারে আমরা কাজ করতে চলেছি। তোলা হয়েছে? তোলা হয়েছে? রাফ করি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফিনাইট সিলিন্ডার, রাফ করি, রাফ করি। আচ্ছা, তো আমরা ফার্স্টে আমরা দেখব কোনটা? যাদের যাদের সারফেসে রয়েছে। কাদের কাদের সারফেসে রয়েছে? শুধু নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডার বাদ দিয়ে, আর সবার সারফেসে। তোলা আছে? আচ্ছা, তো আমরা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফিনাইট, এখানে আমি একটু অ্যাড করে দিই। কি অ্যাড করব? ইনফিনাইট কন্ডাক্টিং নন কন্ডাক্টিং hollow cylinder and conducting solid cylinder। কারণ এদের তিনজনের চার্জ কোথায় থাকে? এদের তিনজনের চার্জ কোথায় থাকে? হাইলাইট করে দেবো একটা আলাদা কালারে লিখে। এদের তিনজনের চার্জ কোথায় থাকে না, চার্জ ডিস্ট্রিবিউটেড অ্যাট কোথায়? সারফেস। কোথায় থাকে? সারফেস। সেই জন্য এদের থিওরি সবাই একই। তাহলে একটা সিলিন্ডার আঁকা যাক, ইনফিনাইট সিলিন্ডার। তো আমরা একটা সিলিন্ডার আঁকছি, ইনফিনাইট সিলিন্ডার আঁকছি। হয়েছে? একটা ইনফিনাইট সিলিন্ডার। এটা হচ্ছে আমাদের কি ধরনের সিলিন্ডার? ইনফিনাইট সিলিন্ডার। তো আমরা প্রথমে ইলেকট্রিক ফিল্ড কোথায় বার করব না, ইলেকট্রিক ফিল্ড ফার্স্ট আমরা বার করতে চলেছি
ইলেকট্রিক ফিল্ড অ্যাট ইনসাইড বুঝছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট ইনসাইড। তো ইনসাইডে বার করবো, তাহলে এই সিলিন্ডারের এটা হচ্ছে কি এক্সিস, সিলিন্ডার এটা হচ্ছে এক্সিস। কেমন সিলিন্ডার? এটা হলো সিলিন্ডার হতে পারে বা কন্ডাক্টিং সলিড সিলিন্ডার হতে পারে। সবার ক্ষেত্রে একই ফেনোমেনা। এদের ক্ষেত্রে চার্জ কোথায় রয়েছে না, চার্জ রয়েছে কোথায়? সারফেসে। চার্জ কোথায় রয়েছে? সারফেসে রয়েছে। চার্জ অ্যাট সারফেস। ক্লিয়ার? বোঝা গেছে? তো ইনসাইডে আমরা ফার্স্টে বার করতে চলেছি। তাহলে এই সিলিন্ডারের রেডিয়াস প্রথমে মানলাম, এই সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে কত? সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। সিলিন্ডারের রেডিয়াস ক্যাপিটাল আর। তো ইনসাইডের কোন একটা পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। সাপোজ আমি অ্যাজিউম করলাম পি পয়েন্টে বার করব, যেটা এক্সিস থেকে কতটা ডিসটেন্সে অবস্থান করছে না, এক্সিস থেকে স্মল আর ডিসটেন্সে অবস্থান করছে। তাহলে অফকোর্স ডেফিনেটলি ইনসাইড যদি আমাকে বানাতে হয় তাহলে স্মল আর অবশ্যই ক্যাপিটাল আর এর থেকে কি হবে? ছোট হবে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তো এই পয়েন্টে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হয় তাহলে কি করব? গসিয়ান সারফেস একটা বানাবো। তাহলে এই সারফেসের রেসপেক্টে আমরা একটা কি করব? একটা গসিয়ান, এই পয়েন্টকে ধরে আমরা একটা গসিয়ান সারফেস বানাবো। একটা গসিয়ান সারফেস বানাবো। তো গসিয়ান সারফেসের ক্ষেত্রে আমরা কি দেখব? যেহেতু সিলিন্ডার পজিটিভ চার্জের একটা সিলিন্ডার, তো এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হবে? পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। ক্লিয়ার? পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। আচ্ছা, তো এই গসিয়ান সারফেসে, এটা হচ্ছে আমাদের গসিয়ান সারফেস, এটা হচ্ছে আমাদের গসিয়ান সারফেস। তাহলে এই গসিয়ান সারফেসের এরিয়া ভেক্টর আমরা টানতে পারি। তাহলে এরিয়া ভেক্টর কি হয়? সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার, সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার। এরিয়া ভেক্টর সারফেসের রেসপেক্টে কি হবে? পারপেন্ডিকুলার। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সারফেস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সারফেস, এটা হচ্ছে আমাদের থার্ড সারফেস, যেটাকে আমরা বলবো কার্ভ সারফেস। তাহলে ইনসাইডে যদি আমাকে বানাতে হয় তাহলে ম্যাথমেটিক্যালি আগে ফ্লাক্স বার করি। তাহলে ফার্স্টে আমরা কি বার করব? ম্যাথমেটিক্যালি ফ্লাক্স বার করব, টোটাল ফ্লাক্স বার করব। তাহলে ফ্লাক্স ফর ফার্স্ট সারফেস প্লাস ফ্লাক্স ফর সেকেন্ড সারফেস প্লাস ফ্লাক্স ফর কার্ভ সারফেস, ফ্লাক্স ফর কার্ভ সারফেস। ওকে, ফ্লাক্স ফর কার্ভ সারফেস। ক্লিয়ার? দেখা যাচ্ছে? ওকে, তো ফার্স্ট সারফেসের রেসপেক্টে আমরা কি দেখব না, ফার্স্ট সারফেসের রেসপেক্টে দেখো ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে? পারপেন্ডিকুলার। ই আর এ এর মধ্যে অ্যাঙ্গেল কত? পারপেন্ডিকুলার। তাহলে ই থেকে এ অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি। তাহলে লিখতে পারি এ ই cos 90 ডিগ্রি। সেকেন্ড সারফেসে দেখো কি দেখতে পাচ্ছি? এ ই সেকেন্ড সারফেস, ইলেকট্রিক ফিল্ড ই টু এ 270 ডিগ্রি, cos 270 ডিগ্রি। কার্ভ সারফেসে দেখো ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর অ্যালায়েন্স রয়েছে, এ ই cos 0 ডিগ্রি। তাহলে 0 0 এটা হচ্ছে কত? 1। দেওয়ার আমরা কত পাচ্ছি? এ ই। তাহলে এই গসিয়ান সারফেসের লেন্থ আমি মনে করলাম কত? এল। গসিয়ান সারফেসের প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড সেম এবং এর লেন্থ হচ্ছে কত? এল। তাহলে এই গসিয়ান সারফেসের এরিয়া কত হবে? 2 পাই স্মল আর ইনটু এল। রেডিয়াস কত? স্মল আর ইনটু লেন্থ হচ্ছে কত? এল। আচ্ছা, ইনটু ই। আচ্ছা, গস ল থেকে আমরা ফ্লাক্স বার করতে পারি। তাহলে ফ্রম গস ল, ফ্রম গস ল, গস ল থেকে আমরা টোটাল ফ্লাক্স বার করতে পারি। গস ল কি বলছে না, ইনসাইড চার্জ কত আছে আগে দেখো, ইনসাইড চার্জ কত আছে দেখো, ডিভাইড বাই এপসাইলন নট। আচ্ছা, এখানটায় চার্জ আছে কোথায়? সারফেসে। তাহলে সারফেস কি হয়ে থাকে? 2D হয়ে থাকে। সারফেস মানে কি? এরিয়া ডিনোট করে থাকে। তাহলে ইউনিট এরিয়াতে কি পরিমাণ চার্জ আছে আগে দেখি, ইউনিট এরিয়াতে কি পরিমাণ চার্জ আছে দেখি, তারপরে কিন্তু আমরা দেখবো তাহলে এই গসিয়ান সারফেসের মধ্যে চার্জ কত আছে আগে লক্ষ্য করো। স্যার, এই গসিয়ান সারফেসের মধ্যে চার্জই তো নাই, ইউনিট চার্জ আমার কি ধরনের প্রয়োজন? কি প্রয়োজন? ইউনিট চার্জ আমার কিসের প্রয়োজন? চার্জ তো অলরেডি বাইরে, এই গসিয়ান সারফেসের বাইরে, কারণ সারফেসটা অলরেডি গসিয়ান সারফেসের বাইরে রয়েছে। আমরা গসিয়ান সারফেস টেনেছি ওই সিলিন্ডারের মধ্যে, যেটা ইনসাইড পয়েন্ট। তো এই ইনসাইড গসিয়ান সারফেসের মধ্যে কোনো চার্জই নেই। তাহলে কিউ ইনসাইড ইকুয়াল টু কত? 0। তাহলে 0 বাই এপসাইলন নট ইকুয়াল টু আমরা কত লিখবো? 0।
তাহলে এই টোটাল ফ্লাক্স কি হবে, সেম হবে, তাহলে এটা ইকুয়াল টু এটা হবে। অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি 2 পাই আর এল, 2 পাই আর এল ইনটু ই ইকুয়াল টু কত, 0। দেরপর আমরা কি লিখতে পারি, ই ইকুয়াল টু 0। তাহলে ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কত, 0। ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কত, 0। ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা আউটসাইডে যাই, এবারে আমরা আউটসাইডে দেখি। তাহলে সেকেন্ড আমরা কি দেখতে চলেছি, আউটসাইড ইলেকট্রিক ফিল্ড অ্যাট আউটসাইড, ইলেকট্রিক ফিল্ড অ্যাট আউটসাইড। তাহলে আউটসাইডে অফকোর্স স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। তাহলে আউটসাইডে কোন একটা পয়েন্ট নেব, আলাদা একটা কালিতে করি গসিয়ান সারফেস বানাই। তো আউটসাইডে কোন একটা পয়েন্ট নিলাম, সাপোজ এই হচ্ছে একটা পয়েন্ট পি পয়েন্ট। তাহলে এই পি পয়েন্টের রেসপেক্টে আমি কি করব, গসিয়ান সারফেস বানাবো। এই পি পয়েন্টের রেসপেক্টে গসিয়ান সারফেস বানাবো। তো ডিসটেন্স আমরা সেম রাখতে চাইছি, যদি একটু এদিক ওদিক হয় তাহলে তোমরা একটু কারেকশন করে নেবে। তাহলে এই হচ্ছে আমাদের গসিয়ান সারফেস। যেহেতু সিলিন্ডার, গসিয়ান সারফেস কেমন হবে, সিলিন্ডার টাইপ। গসিয়ান সারফেস আমাদের কি হবে, সিলিন্ডার। আচ্ছা, এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। তাহলে এই পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে হয় তাহলে এবারে দেখা যাক। তো এই গসিয়ান সারফেসের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড, এরিয়া ভেক্টর সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার। এই গসিয়ান সারফেসের, এই যে গসিয়ান সারফেস, এই গসিয়ান সারফেসের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি আউটওয়ার্ড, কি পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। আর ইলেকট্রিক ফিল্ড তাও আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ড তাও পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। আচ্ছা, এই গসিয়ান সারফেসের ক্ষেত্রে দেখো এরিয়া ভেক্টর পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ড দেখো পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। এখানটা যদি ঘেঁটে গিয়ে থাকে তাহলে একটু এদিকে করে দিই। তাহলে এটা হচ্ছে কি এরিয়া ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড এবার বোঝা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট সারফেস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সারফেস, আর এটা হচ্ছে আমাদের কি এই সারফেসটা হচ্ছে আমাদের থার্ড সারফেস, যেটা হচ্ছে কার্ভ সারফেস। তো এবার আমরা বার করি, ফ্লাক্স ফর টোটাল ফ্লাক্স কি হিসাবে বার করছি, ম্যাথমেটিক্যালি। কি হিসাবে বার করছি, ম্যাথমেটিক্যালি। তো আগে ম্যাথমেটিক্যালি আমরা বার করি ফ্লাক্স ফর টোটাল ফ্লাক্স ফর ফার্স্ট সারফেস, ফ্লাক্স ফর সেকেন্ড সারফেস, ফ্লাক্স ফর কার্ভ সারফেস, ফ্লাক্স ফর কার্ভ সারফেস। আচ্ছা, তো ফ্লাক্স ফর ফার্স্ট সারফেসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি এই পয়েন্ট এখন কতটা ডিসটেন্স আছে সেটা তো নোট করা হলো না। ধরো এই পয়েন্টটা, এই আরটা এখন কোথা থেকে কত দূর, এত দূর। এই ডিসটেন্সটা আমি মনে করলাম স্মল আর, আর এই স্মল আরটা আউটসাইডের জন্য, এই স্মল আরটা ইনসাইডের জন্য। বুঝতে পেরেছি? তো ফ্লাক্স ফর ফার্স্ট সারফেসের ক্ষেত্রে কি লিখবো, এ ই cos 90, অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি, এ ই cos 270, ই থেকে এ, ই থেকে এ, দেখো 270। ওকে, আচ্ছা কার্ভ সারফেসের ক্ষেত্রে আমরা কি করব, এ ই cos 0 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, তো এটা 0, কেবলমাত্র 0 ডিগ্রিটাই পড়ে আছে এ ই। ওকে, তাহলে এটা 0 প্লাস 0 প্লাস 0, সরি এ ই। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, ফ্লাক্স কত পেলাম, এ ই। তাহলে এই এটা হচ্ছে কি এই গসিয়ান সারফেসের এরিয়া। আচ্ছা, এই গসিয়ান সারফেসের এরিয়া কত হবে, এই গসিয়ান সারফেসের এরিয়া কত হবে না, রেডিয়াস হচ্ছে আর, লেন্থ হচ্ছে আমাদের ধরে নিলাম ছোট এল, লেন্থ হচ্ছে আমাদের কি ছোট এল, লেন্থ হচ্ছে আমাদের ছোট এল। তাহলে এরিয়া কত হবে বলো, এরিয়া হবে 2 পাই স্মল আর স্মল এ ইনটু এ, যেখানে এই এটা হচ্ছে এই গসিয়ান সারফেসের এরিয়া, রেডিয়াস হচ্ছে কত স্মল আর, এল হচ্ছে কত ওই গসিয়ান সারফেসের লেন্থ, এলটা হচ্ছে গসিয়ান সারফেসের হাইট, লেন্থ। তো ম্যাথমেটিক্যালি আমরা ফ্লাক্স কিন্তু বার করে নিয়েছি। এবারে আমরা কি বার করতে চলেছি, গসিয়ান সারফেস থেকে ফ্লাক্স কত হবে, ফ্রম লিখো ফ্রম গস ল, ক্লিয়ার? তাহলে গস ল থেকে ফ্লাক্স কি করে বার করব না, নেট ইনসাইড চার্জ আমাকে দেখতে হবে ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে নেট ইনসাইড চার্জ কত,
তাহলে এবারে এই গসিয়ান সারফেসের মধ্যে এইটুকু গসিয়ান সারফেসের মধ্যে এইটুকু এটা একটা সিলিন্ডার, এই গসিয়ান সারফেসটার মধ্যে কি পরিমাণ চার্জ আছে? তো চার্জ তো আছে এইটুকু সিলিন্ডারের মধ্যে, এপাশের গুলোতে কোনো তো চার্জ নেই, এগুলো তো ফাঁকা। তো চার্জ যদি আমাকে বার করতে হয় তো এইটুকু সিলিন্ডারের জন্য আমি চার্জ বার করব। তো চার্জ অলরেডি কোথায় রয়েছে? সারফেসে রয়েছে। তাহলে সারফেসের এইটুকু এইটুকু সারফেসে কি পরিমাণ চার্জ রয়েছে, তো আমি এখানে কি অ্যাপ্লাই করব? সারফেস চার্জ ডেনসিটি। তো আমি এখানে যেহেতু চার্জ কোথায় রয়েছে? সারফেসে। সারফেস কি ডিনোট করে থাকে? এরিয়া ডিনোট করে থাকে। তাহলে আমি কি ইউজ করব? সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটিকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করে থাকি? সিগমা। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকবে না, ওই সারফেসের অন্তর্গত যেটাই বোঝাচ্ছে কি ইনসাইড চার্জ ডিভাইড বাই তার এরিয়া। কার এরিয়া? এইটুকু সারফেসের এরিয়া। তাহলে এইটুকু সারফেসের এরিয়া, তাহলে এই এরিয়াটা কত হবে? যেহেতু এদিকের এই অংশগুলোতে তো চার্জ নেই, এই অংশগুলোতে তো চার্জ নেই, তাহলে চার্জ আছে এইটুকু রেডিয়াসের মধ্যে, মানে ক্যাপিটাল আর রেডিয়াসের মধ্যে যেহেতু চার্জ আছে, তো ক্যাপিটাল আর রেডিয়াসের সারফেস মিলেই তো হলো। তো কিউ ইনসাইড, কারণ আমি স্মল আর কেন নিতে যাব? কারণ এইটুকু অংশে তো চার্জ নেই, তাহলে ক্যাপিটাল আর রেডিয়াসের মধ্যেই তো চার্জটা রয়েছে, এইটুকু সারফেসের মধ্যেই তো চার্জটা রয়েছে, তাহলে এই রেডিয়াসের জন্যই তো আমি এরিয়াটা নেব। আচ্ছা, তো এই সারফেসের এরিয়া কি হবে? এটাও একটা সিলিন্ডার, তো তাহলে সারফেসের এরিয়া কত হবে না 2 পাই ক্যাপিটাল আর ইনটু এল, কারণ এইটুকু লেন্থ এল, এইটুকু লেন্থ কত? এল। তাহলে ওই গসিয়ান সারফেসের মধ্যেই তো ইনবিল্ট আছে, কিন্তু রেডিয়াসটা কত? সেটা ছোট হয়ে গেছে। কেন? স্মল আর এর এইটুকু এই অংশগুলোর মধ্যে যেহেতু চার্জ নেই, ক্যাপিটাল আর এর এইটুকু অংশের মধ্যে চার্জ রয়েছে, সেটা ক্যাপিটাল আর ব্যাসার্ধে সারফেস আমাকে নিতে হবে। তো 2 পাই ক্যাপিটাল আর ইনটু এল। তো কিউ ইনসাইড ইকুয়াল টু কত পাবো? কিউ ইনসাইড ইকুয়াল টু সিগমা ইনটু 2 পাই আর এল। বলতে পেরেছি? যেহেতু স্মল আর এর এইটুকু অংশের চার্জ নেই, এইটুকু অংশের চার্জ নেই, ক্যাপিটাল আর এর এইটুকু অংশের মধ্যে চার্জ রয়েছে, সেহেতু আমি ক্যাপিটাল আরটাকেই নিয়েছি। ওকে, তাহলে কিউ ইনসাইড এর ভ্যালু আমরা এখানটা পুট করতে পারি। তাহলে পুট করতে কত পাবো? সিগমা ইনটু 2 পাই আর এল ডিভাইড বাই এপসাইলন নট। তাহলে ম্যাথমেটিক্যালি পাওয়া টোটাল ফ্লাক্স, গস ল থেকে পাওয়া টোটাল ফ্লাক্স দুটো কি হবে? সেম সেম হবে। অতএব আমরা কি লিখতে পারি? 2 পাই স্মল আর এল ইনটু ই ইকুয়াল টু সিগমা 2 পাই ক্যাপিটাল আর এল বাই এপসাইলন নট। তাহলে 2 পাই ক্যান্সেল, এল এল ক্যান্সেল, তাহলে ই ইজ ইকুয়াল টু কত পাচ্ছি না, ই ইজ ইকুয়াল টু সিগমা আর বাই এপসাইলন নট ইনটু আর। তাহলে এটা যদি সুন্দর করে যদি লেখা যায় তাহলে এটাই হচ্ছে সিগমা আর বাই এপসাইলন নট ইনটু 1 বাই আর। তাহলে এটাই হচ্ছে আউটসাইডে। তাহলে আউটসাইডে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, সারফেস চার্জ ডেনসিটি পার ইউনিটে কি পরিমাণ চার্জ হয়েছে? ফিক্সড, ক্যাপিটাল আর ফিক্সড, এপসাইলন নট ফিক্সড। তাহলে আর যেমন যেমন করে ভ্যারি করছে, ডিসটেন্স যেমন যেমন করে ভ্যারি করবে, ইলেকট্রিক ফিল্ড তেমন তেমন করে কমতে আছে, ই প্রপোর্শনাল টু 1 বাই আর। দেখো তেমন তেমন করে কি হতে আছে? কমতে আছে। তাহলে ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড নেই, তাহলে এইটুকু ইনসাইডের মধ্যে ইলেকট্রিক ফিল্ড নেই, তাহলে সারফেসেই কেবলমাত্র ম্যাক্সিমাম ফিল্ড হবে। তাহলে সারফেসে আমরা ফিল্ড কি করে পাবো না, এই পয়েন্টটাকে ধীরে 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 তুমি একদম সারফেসে নিয়ে এসো, যেখানে ক্যাপিটাল আর স্মল আর এর বরাবর হবে। তাহলে ক্যাপিটাল আর এর স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর পুট করে দাও, তাহলে সারফেসে পেয়ে যাও। অতএব যদি আমি এখানটাই করি, থার্ড the surface electric field at surface, electric field at surface, সারফেসে যদি আমাকে বার করতে হয়, তার মানে কি হচ্ছে? সারফেসে যদি বার করতে তাহলে আমি কি লিখব? স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে ওইখান থেকে আমি বার করতে পারি যে ই ইজ ইকুয়াল টু সিগমা ক্যাপিটাল আর এপসাইলন নট ইনটু স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর, তাহলে সিগমা বাই এপসাইলন নট। দেখো কনস্ট্যান্ট, তাহলে সারফেসে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি? কনস্ট্যান্ট। ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি? জিরো। ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি? জিরো। আর আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি? ডিসটেন্সের সাথে সাথে ক্রমশ ডিক্রিজ করতে আছে। তাহলে এর যদি আমরা গ্রাফ দেখি, তাহলে কি গ্রাফ দেখতে চলেছি না, এর যদি গ্রাফ দেখি, কি গ্রাফ দেখি? আচ্ছা, এর যদি আমরা গ্রাফ দেখি, কি গ্রাফ দেখি? এদিকে হচ্ছে স্মল আর, এটা হচ্ছে আমাদের কি? ইলেকট্রিক ফিল্ড। কি দেখতে চলেছি? গ্রাফ। আচ্ছা, তো এটা কি ধরনের সিলিন্ডার? হলো
কন্ডাক্টিং নন কন্ডাক্টিং এবং কন্ডাক্টিং সলিড। আচ্ছা, তো আমি একটা সিলিন্ডার নিলাম, সাপোজ এটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারটা একটু বড় করে টানি, হ্যাঁ, নাহলে বুঝতে অসুবিধা হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই সিলিন্ডারের রেডিয়াস কত? আর। তাহলে এটা যদি অরিজিন, এটা হচ্ছে আমাদের অরিজিন, এদিকে হচ্ছে স্মল আর। আচ্ছা, এইটুকু অংশ পর্যন্ত হচ্ছে ক্যাপিটাল আর, দ্যাট মিন্স এইটুকু অংশ ইনসাইড এর খেলা, এটা হচ্ছে ইনসাইড, তার স্মল আর এর ওই সাইডটা হচ্ছে কি আউটসাইড। তো ইনসাইড এর ফিনোমেনা আমরা কি দেখলাম? ইলেকট্রিক ফিল্ড জিরো, তার মানে ডিসটেন্স বাড়ার সাথে সাথে ইলেকট্রিক ফিল্ড কি হবে? জিরোই থাকে, ইলেকট্রিক ফিল্ড জিরোই থাকে। আচ্ছা, সারফেসে গিয়ে আমরা কি দেখলাম? সিগমা বাই এপসাইলন নট, এটা একটা কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে হঠাৎ করে সারফেসে আমরা কি দেখলাম? ইলেকট্রিক ফিল্ড কি হয়ে গেছে? ম্যাক্সিমাম হয়ে গেছে। তারপরে কি হতে আছে? কমতে আছে। তাহলে সারফেসে হঠাৎ করে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে গেছে? ম্যাক্সিমাম। এখানটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? না সিগমা বাই এপসাইলন নট। এরপরে কি হতে আছে? ডিসটেন্সের সাথে সাথে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে আছে, ডিসটেন্সের সাথে সাথে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে আছে। তাহলে এই পোরশনটা ই ইকুয়াল টু 0, এই পোরশনটা ই প্রপোর্শনাল টু 1/r। ক্লিয়ার? ই প্রপোর্শনাল টু 1/r। ক্লিয়ার হচ্ছে? তো একটাই প্রোগ্রাম পুরো চেপেছি। ওকে, এরপর আমরা কি দেখতে চলেছি? এরপরে আমরা দেখব অনলি ফর নন কন্ডাক্টিং সিলিন্ডার। এটা হলো কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং, কন্ডাক্টিং সলিড, সবার ক্ষেত্রে একই ফেনোমেনা, একই গ্রাফ। আরেকবার আমরা পড়বো নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডারের ক্ষেত্রে। তোলা আছে? তুলে নাও, তুলে নাও। আমরা দেখতে চলেছি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফিনাইট নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডার। এইখান থেকে মুছে দিই। কি দেখতে চলেছি? নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডার। নাও, আমার কমপ্লিট, তোমাদের তোলা হয়ে গেছে, পজ করে তুলে নিচ্ছ। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফিনাইট নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডার। তো নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডারের ক্ষেত্রে আমরা দেখলাম কি না, চার্জ ডিস্ট্রিবিউটেড ইন ভলিউম। কোথায় ডিস্ট্রিবিউট থাকে? ভলিউমে ডিস্ট্রিবিউট থাকে। আচ্ছা, তো সেম আমাদেরটা সিলিন্ডার নিতে হবে। একবার এই সাইডে ইনসাইড করবো, ও সাইডে আউটসাইড করবো। তো মাঝে আমি ড্রয়িংটা করি। হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, মিডিলে তো হয়নি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তো নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডারের ক্ষেত্রে চার্জ টোটাল ভলিউমে ডিস্ট্রিবিউট থাকে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি ধরলাম পজিটিভ চার্জ, তোমরা নেগেটিভ ধরেও করতে পারো, কোনো আপত্তি নেই। ওকে, তাহলে চার্জ কিভাবে রয়েছে? ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পজিটিভ চার্জ। আচ্ছা আচ্ছা, তো এবারে আমি ফার্স্টে বার করব কি ইনসাইডের ক্ষেত্রে। ফার্স্টে আমরা বার করতে চলেছি কি ইনসাইডের ক্ষেত্রে। তাহলে ইনসাইডে কোন একটা পয়েন্ট নেব, পি পয়েন্ট। তাহলে ওই পি পয়েন্টের রেসপেক্টে, যে পি পয়েন্টটা এক্সিস থেকে কতটা ডিসটেন্সে আছে, আর ডিসটেন্সে আছে, যেখান থেকে আমরা কি করব, একটা গসিয়ান সারফেস বানাবো।
ওই পি পয়েন্টের রেসপেক্টে কি করব, একটা গসিয়ান সারফেস বানাবো। তাহলে ওই গসিয়ান সারফেসের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড আমরা কি দেখব, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। ইলেকট্রিক ফিল্ড আমরা কি দেখব, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। তাহলে এর এরিয়া ভেক্টর হচ্ছে কি, সারফেসের রেসপেক্টে আউটওয়ার্ড, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। ইলেকট্রিক ফিল্ড, সরি এটা এরিয়া ভেক্টর, আর ইলেকট্রিক ফিল্ড এই দিকে, ইলেকট্রিক ফিল্ড এই কাট সারফেসের রেসপেক্টে, এরিয়া ভেক্টর এই দিকে। তো ইনসাইড পয়েন্টের ক্ষেত্রে তো হেডলাইন করলাম, আমাদের তো টানা তো শেষ হয়ে গেছে বর্তমানে। আচ্ছা, এই গসিয়ান সারফেসের লেন্থ আমরা দেখলাম কত, l। ফটাফট এবারে আমরা করব। তো এই গসিয়ান সারফেসের লেন্থ কত, l। তাহলে আমরা দেখতে চলেছি ইনসাইড ইলেকট্রিক ফিল্ড, ইনসাইড ইলেকট্রিক ফিল্ড, যেখানে এই স্মল r লেস দেন অফ ক্যাপিটাল R, আমরা সেই সিলিন্ডার রয়েছে যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল R, লেন্থ হচ্ছে কত, l, লেন্থ হচ্ছে l। ওকে, আচ্ছা, তো আমরা ম্যাথমেটিক্যালি প্রথমে ফ্লাক্স বার করব। প্রথমে ম্যাথমেটিক্যালি ফ্লাক্স বার করব। টোটাল ফ্লাক্স ইকুয়াল টু হোয়াট, না ফার্স্ট সারফেস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সারফেস, এটা সেকেন্ড সারফেস, এটা হচ্ছে আমাদের থার্ড সারফেস। তো ফার্স্ট সারফেসের রেসপেক্টে ফ্লাক্স, সেকেন্ড সারফেসের রেসপেক্টে ফ্লাক্স, থার্ড সারফেস মানে হচ্ছে কার্ভ সারফেসের রেসপেক্টে ফ্লাক্স। তো ফার্স্ট সারফেসের রেসপেক্টে ফ্লাক্স কি হবে, ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, 0, লিখে দেব a e cos 0 ডিগ্রি, তাই তো 90। সেকেন্ড সারফেসের রেসপেক্টে a e cos 270, কার্ভ সারফেসের রেসপেক্টে 0, a e cos 0 ডিগ্রি। তো দেয়ারপর আমরা লিখতে পারি, এগুলো সব তো 0 হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু 1। তো a e ইকুয়াল টু আমরা কি লিখব, a হচ্ছে কি ওই গসিয়ান সারফেসের এরিয়া। তাহলে এই গসিয়ান সারফেসের এরিয়া কত হবে, 2 পাই স্মল r ইনটু স্মল l। তাহলে 2 পাই স্মল r ইনটু স্মল l ইনটু e। আচ্ছা, গস ল কে অ্যাপ্লাই করে আমরা এবারে ইউজ করব। এবারে আমরা গস ল কে অ্যাপ্লাই করব। তো গস ল থেকে টোটাল ফ্লাক্স কত বার করছি, q ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। তো এখন চার্জ ভলিউমে ডিস্ট্রিবিউট রয়েছে, তাহলে এইটুকু গসিয়ান সারফেসের মধ্যে কি পরিমাণ চার্জ রয়েছে তা আমাকে ভলিউমে ভাবতে হবে। তাহলে আমাকে কি ভাবতে হবে, তো এইটুকু সারফেসের মধ্যে তাহলে ভলিউম চার্জ ডেনসিটি কি হয়ে থাকে, রো হয়ে থাকে না। তাহলে রো ইজ ইকুয়াল টু ভলিউম চার্জ ডেনসিটি মানে হচ্ছে কি, যে ইউনিট ভলিউমে কি পরিমাণ চার্জ রয়েছে। আমি মনে করলাম এইটুকুর মধ্যে চার্জ আছে কত না, কিউ ইনসাইড। আচ্ছা, এইটুকুর লেন্থ, এইটুকুর ভলিউম কত না, এই সিলিন্ডারের ভলিউম কত হয়, পাই আর স্কয়ার এইচ। তো পাই আর মানে হচ্ছে কি রেডিয়াস হচ্ছে কত, স্মল আর, এইচ হচ্ছে কত, এল। ক্লিয়ার হচ্ছে, পাই আর স্কয়ার এইচ। তাহলে কিউ ইনসাইড ইকুয়াল টু কত পেলাম, রো ইনটু, তাহলে কিউ ইনসাইড ইকুয়াল টু আমরা কত পেতে চলেছি, রো ইনটু পাই আর স্কয়ার এল। তাহলে এখানটা বসিয়ে দেব। তাহলে কিউ ইনসাইড ইকুয়াল টু কত, রো ইনটু পাই আর স্কয়ার এল ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এই দুটো ফ্লাক্স কি হবে, সেম হবে। ম্যাথমেটিক্যালি আর গস ল থেকে নির্ণয় ফ্লাক্স কি হবে, সেম হবে। তো বসাই 2 পাই স্মল r l ইনটু e ইকুয়াল টু রো পাই r স্কয়ার l বাই এপসাইলন নট। তাহলে পাই কে পাই ক্যান্সেল, একটা r ক্যান্সেল, l কে l ক্যান্সেল। তাহলে e ইজ ইকুয়াল টু কত পেতে চলেছি, রো বাই 2 এপসাইলন নট ইনটু r, একটা r এর পাশে আছে। তো ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড আমরা কি দেখতে চলেছি না, ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড দেখতে চলেছি E প্রপোর্শনাল টু R। আচ্ছা, সেন্টারে কত হবে, R ইকুয়াল টু 0 বসিয়ে দাও, E ইকুয়াল টু 0। তাহলে ধীরে ধীরে যতই আমরা এগোতে আছি সেন্টারে, তাহলে কত, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট সেন্টার, সেন্টার যদি আমরা দেখি তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু কত হবে, 0, যেখানে স্মল r ইকুয়াল টু 0। তাহলে সেন্টার ইলেকট্রিক ফিল্ড 0। তো যেমন যেমন করে ডিসটেন্স আমাদের বাড়তে আছে ইনসাইডে, তেমন তেমন করে আমাদের ইলেকট্রিক ফিল্ডও কি হতে আছে, বাড়তে আছে। তো আস্তে আস্তে এই পয়েন্টটাকে আমি সারফেসের দিকে নিয়ে যাব। তো সারফেসে যদি আমি নিয়ে যাই তাহলে স্মল r ইকুয়াল টু অফ ক্যাপিটাল R। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট সারফেস যদি আমরা দেখতে চাই, তাহলে সারফেসে যদি আমরা দেখতে চাই তাহলে স্মল r ইকুয়াল টু কি লিখব, ক্যাপিটাল R। তাহলে এই ইকুয়েশন থেকে কি বলতে পারি, যে সিগমা রো ইনটু ক্যাপিটাল R ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, যেখানে রো ফিক্সড, আর ফিক্সড, 2 ফিক্সড, এপসাইলন নট ফিক্সড। তাহলে সারফেসে ইলেকট্রিক ফিল্ড আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম। সারফেসে ইলেকট্রিক ফিল্ড আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম। ওকে, ক্লিয়ার করতে পেরেছি।
তো সারফেস পর্যন্ত আমরা চলে গেছি, এবারে আমরা কোথায় যাব? আউটসাইডে যাব। কারণ সারফেসের পর এই পাশে যে কোনো একটা পয়েন্ট নেব, সেটা হচ্ছে আমি মনে করলাম পি পয়েন্ট, একটা আলাদা কালিতে করি, সেটা আমি মনে করলাম একটা পি পয়েন্ট। তাহলে ওই পি পয়েন্টে আমি কি বার করতে চাই? ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই। তাহলে ওই পি পয়েন্টে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়, তো এই পয়েন্টের রেসপেক্টে আমাকে কি করতে হবে? একটা গসিয়ান সারফেস নিতে হবে। এই পয়েন্টের রেসপেক্টে কি করতে হবে? একটা গসিয়ান সারফেস নিতে হবে। তো আমাদের গসিয়ান সারফেস, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের গসিয়ান সারফেস। হচ্ছে আচ্ছা, তাহলে এই গসিয়ান সারফেসের এরিয়া হচ্ছে এরিয়া ভেক্টর কোন দিকে? সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার। ইলেকট্রিক ফিল্ড অলসো সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার যাচ্ছে। আচ্ছা, এই গসিয়ান সারফেসের রেসপেক্টে এরিয়া ভেক্টর হচ্ছে কি? সারফেসের রেসপেক্টে আউটওয়ার্ড। আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ড এই সারফেসের রেসপেক্টে কেমন দেখতে পাচ্ছি? আউটওয়ার্ড। কোথায়? আউটওয়ার্ড। আচ্ছা, এই নিচের সারফেস গসিয়ান সারফেসটার ক্ষেত্রে এরিয়া ভেক্টর আউটওয়ার্ড, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, আর ইলেকট্রিক ফিল্ড তাও আমরা দেখতে পাচ্ছি আউটওয়ার্ড। তো এবারে আমরা ম্যাথমেটিক্যালি কি বার করতে চলেছি? ফ্লাক্স বার করতে চলেছি ম্যাথমেটিক্যালি। তো ম্যাথমেটিক্যালি আমরা ফ্লাক্স বার করব। তো ম্যাথমেটিক্যালি ফ্লাক্স আমরা কি বার করতে চলেছি? ম্যাথমেটিক্যালি। তো ফার্স্ট আমরা কি বার করব? কোথায় বার করতে চলেছি? ইনসাইডে তো বার করে নিয়েছি, এবারে কোথায় বার করব? আউটসাইডে। আউটসাইড ইলেকট্রিক ফিল্ড। তাহলে আউটসাইড ইলেকট্রিক ফিল্ড যদি হয়ে থাকে, অফ কোর্স স্মল আর গ্রেটার দেন অফ ক্যাপিটাল আর। এটা হচ্ছে কি? স্মল আর। এই ক্ষেত্রে স্মল আর কোনটা? এই ডিসটেন্সটা। এই ডিসটেন্সটা হচ্ছে স্মল আর। আগের ক্ষেত্রে এইটুকু ছিল, এখন হচ্ছে এটা। যখন আউটসাইডে গেছি, আউটসাইডে রেডিয়াস নিয়েছি। আচ্ছা, লেন্থ আমি সেই মনে করলাম, এই লেন্থটা হচ্ছে কত? গুলিয়ে যাতে না যায় আবার, এই এল এর ক্ষেত্রে, আর এই লেন্থটা এই বড় গসিয়ান সারফেসের জন্য। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে আমরা কি করব? তো আউটসাইড ইলেকট্রিক ফিল্ড যদি আমাকে বার করতে হয়, ফার্স্ট আমি কিসে বার করব? ম্যাথমেটিক্যালি। তো ম্যাথমেটিক্যালি যদি আমাকে বার করতে হয়, তো টোটাল ফ্লাক্স ইকুয়াল টু ফ্লাক্স ফর ফার্স্ট সারফেস, এটা আমাদের ফার্স্ট সারফেস, সেকেন্ড সারফেস, কার্ভ সারফেস। ফ্লাক্স ফর এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কার্ভ সারফেস। তো ফার্স্ট সারফেসের রেসপেক্টে, সেকেন্ড সারফেসের রেসপেক্টে, কার্ভ সারফেসের রেসপেক্টে সবার ফ্লাক্সকে আমরা কি করব? অ্যাড করে দেব, তো টোটাল ফ্লাক্স পেয়ে যাব। ফার্স্ট সারফেসের রেসপেক্টে এরিয়া ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড cos 90, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? অ্যান্টি ক্লকওয়াইজ। সব অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, সব দিকে, প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা কি করব? এরিয়া ভেক্টর ইলেকট্রিক ফিল্ড cos 270 ডিগ্রি। বুঝছে? আচ্ছা, কার্ভ সারফেসের ক্ষেত্রে কি হবে? এরিয়া ভেক্টর ইলেকট্রিক ফিল্ড cos 0 ডিগ্রি। আচ্ছা, দেখা যাচ্ছে তো? একটু ছোট ছোট হয়ে যাচ্ছে ঠিক, কিন্তু দেখা যাচ্ছে তো? ইয়া, পুরো একদম ক্লিয়ার। আচ্ছা, তো এই ভ্যালুগুলো হচ্ছে কত? 0 0, এটা হচ্ছে কত? অনলি a, 0 প্লাস 0 প্লাস a। তাহলে এই এটা হচ্ছে কি? গসিয়ান সারফেসের এরিয়া। তাহলে এই গসিয়ান সারফেসের এরিয়া, তাহলে এই গসিয়ান সারফেসের এরিয়া কত হবে? রেডিয়াস আর লেন্থ l, 2 পাই স্মল r l ইনটু e। ক্লিয়ার করতে পেরেছি? এবারে গস ল এর হেল্পে, এবারে আমরা কার হেল্প নেব? গস ল। গস ল ফ্রম গস ল। তাহলে গস ল এর হেল্পে আমরা কি বার করতে চলেছি? টোটাল ফ্লাক্স। তো টোটাল ফ্লাক্স কত হবে? q ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এক্ষেত্রে q ইনসাইড কত হবে? সেম আগের ফেনোমেনা, যে এই টোটাল খালি অংশ আমরা কেন নিতে যাব? আমরা এই ক্যাপিটাল আর এর মধ্যে যেহেতু চার্জ রয়েছে, তো ক্যাপিটাল আর কে নিয়ে আমরা চার্জ বার করে নেব। তাহলে এই ক্ষেত্রে চার্জ কিভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে? ভলিউমে রয়েছে। তাহলে আমাকে কি নিতে হবে? ভলিউম চার্জ ডেনসিটি নিতে হবে। তাহলে ভলিউম চার্জ ডেনসিটি নিতে হবে। তো ভলিউম চার্জ ডেনসিটিকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করে থাকি? রো সাইন দ্বারা ডিনোট করে থাকি। তাহলে রো ইজ ইকুয়াল টু কি হবে? না q ইনসাইড ডিভাইডেড বাই, তাহলে আমি তো ইউনিট ভলিউমের চার্জ বার করতে চাই। তো এই গসিয়ান সারফেসটার এইটুকু এরিয়ার এইটুকু ভলিউমের মধ্যে চার্জ রয়েছে। তাহলে এইটুকু ভলিউমটা কত? না ক্যাপিটাল আর রেডিয়াসের সিলিন্ডারের ভলিউম,
তার মানে পাই ক্যাপিটাল আর স্কয়ার ইনটু এল। সিলিন্ডারের হাইট তো ঠিকঠাক আছে, শুধু সিলিন্ডারটা আমাকে ক্যাপিটাল আর এর নিতে হয়েছে। কেন স্মল আরটা কেন নিই না, এইটুকু অংশ তো এক্সট্রা, এইটুকু অংশ তো এক্সট্রা, এগুলো তো ফাঁকা অংশ, তাহলে এইটুকুর জন্য কি চার্জ আসবে, কোনো চার্জই আসবে না। আচ্ছা, তো কিউ ইনসাইড ইকুয়াল টু কত থাকে কি না, কিউ ইনসাইড ইকুয়াল টু রো ইনটু পাই আর স্কয়ার এল। তাহলে কিউ ইনসাইড এর ভ্যালু আমরা এখানে বসে দেব রো পাই আর স্কয়ার এল ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে গস ল থেকে টোটাল ফ্লাক্স, ম্যাথমেটিক্যালি টোটাল ফ্লাক্স, এরা দুজন কি হবে বরাবর। therefore 2 pi small r l into e equal to rho pi capital R square l by epsilon naught। আচ্ছা পাই পাই ক্যান্সেল, l l ক্যান্সেল, আর টু ক্যান্সেল হচ্ছে না। আচ্ছা তাহলে e is equal to আমরা কত পাবো, rho 2 epsilon naught into r square by small r। তাহলে এই ক্ষেত্রে দেখো ক্যাপিটাল আর তো ফিক্সড, চার্জ ডেন্সিটি ভলিউম চার্জ ডেন্সিটি ফিক্সড, 2 epsilon naught এগুলো সবই ফিক্সড। তার মানে আমরা কি দেখতে চলেছি, E proportional to 1 by r। তার মানে আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে রে ভাই, ক্লিয়ার আছে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে আছে। তো আউটসাইডের পয়েন্টটাকে যদি আমি সারফেসে নিয়ে আসতে চাই, কোথায় নিয়ে আসতে চাই, সারফেসে, তাহলে স্মল আর নিয়ারলি ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে ইলেকট্রিক ফিল্ড এট সারফেস, তাহলে সারফেসে যদি আমি বার করতে চাই স্মল আর ক্যাপিটাল আর এর সাথে বরাবর, তাহলে বরাবর হলে কত হবে, স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দাও, তাহলে রো ইনটু r স্কয়ার বাই 2 ইপসিলন নট ইনটু r, দেয়ারফর রো r বাই 2 ইপসিলন নট, রো r বাই 2 ইপসিলন নট। এদিক থেকে যাও ওদিক থেকে আসো, সারফেসের ইলেকট্রিক ফিল্ড সব সময় একই হবে। ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পেরেছি? তো সারফেসের আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেছি, আউটসাইডে কিভাবে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ হবে পেয়ে গেছি, ইনসাইডে কিভাবে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে সেটাও পেয়ে গেছি। তো ইনসাইডে প্রপোর্শনাল আর, আউটসাইডে ই প্রপোর্শনাল টু 1 বাই আর, আর সারফেসে কনস্ট্যান্ট, সারফেসে কি কনস্ট্যান্ট, লিখে দিই কনস্ট্যান্ট, সারফেসে হচ্ছে কি কনস্ট্যান্ট, আর সেন্টারে 0। তাহলে গ্রাফ বানাই এবারে, আর কি আছে। ওকে, তো এটা আমাদের এবারে কি ধরনের সিলিন্ডার হবে না, এই সিলিন্ডারটা হবে নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডার। নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডার। হয়েছে? আচ্ছা, যার রেডিয়াস হচ্ছে কত আমাদের ক্যাপিটাল আর, যার রেডিয়াস হচ্ছে কত ক্যাপিটাল আর। তাহলে এই রেডিয়াসের অন্তর্গত এই পয়েন্টটা, এইটুকু ডিসটেন্স অবশ্যই রেডিয়াস, এটা হচ্ছে আমাদের কি অরিজিন, এটা হচ্ছে আমাদের অরিজিন, এদিকে হচ্ছে কি স্মল আর এর ভেরিয়েশন। আচ্ছা, তো এই ঘটনাটা কিসের, ইনসাইড। তাহলে ইনসাইডে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কত 0, তাহলে কি হচ্ছে ই প্রপোর্শনাল টু আর, মানে যেমন যেমন করে ডিসটেন্স বাড়ছে তেমন তেমন করে ইউনিফর্মলি ইলেকট্রিক ফিল্ড বাড়তে আছে। তাহলে সেন্টার ইউনিফর্মলি ইলেকট্রিক ফিল্ড কি হতে আছে, বাড়তে আছে। ক্লিয়ার? তো সারফেসে পৌঁছে যেতে কত হয়েছে, সারফেসে পৌঁছে যেতে ইলেকট্রিক ফিল্ড কত হয়েছে না, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু রো ক্যাপিটাল আর বাই 2 ইপসিলন নট। এরপরে কি হতে আছে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ। ওকে, তাহলে এই গ্রাফটা হচ্ছে কি ই প্রপোর্শনাল টু 1 বাই আর এর গ্রাফ, এটা হচ্ছে কি না ই প্রপোর্শনাল টু আর এর গ্রাফ, স্মল আর এর গ্রাফ, খতম। তাহলে সেন্টারে হচ্ছে ম্যাক্সিমাম, আউটসাইড এটা হচ্ছে আমাদের কি আউটসাইড। তো আউটসাইডে আমরা কি দেখতে চলেছি, ইলেকট্রিক ফিল্ড ধীরে ধীরে ডিক্রিজ করতে আছে, আর ইনসাইডে কি হচ্ছে ধীরে ধীরে ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজ করতে আছে, ইনক্রিজ করছে, ম্যাক্সিমামে পৌঁছালো, আবার ডিক্রিজ করতে হবে। তো ইলেকট্রিক ফিল্ড আবার 0 কোথায় হবে, একদম গিয়ে ইনফিনিটে, ক্লিয়ার, একদম ইনফিনিটে গিয়ে 0। তো এইভাবেই আমরা ইলেকট্রিক ফিল্ডকে আমরা সিলিন্ডারের ক্ষেত্রে, ইনফিনিট ওয়্যারের ক্ষেত্রে বার করে থাকবো ফ্রম গস ল এর হেল্পে। তো এরপরে আমরা দেখতে চলেছি কি প্লেন শীটের রেসপেক্টে কিভাবে ইলেকট্রিক ফিল্ড বার করব, এবং তারপরে আমরা সলিড স্ফিয়ার, হলো স্ফিয়ারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আমরা বার করব। তো
সিকোয়েন্সে আমরা কিন্তু পড়া কন্টিনিউটি রাখছি। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো আজকের মতো এইটুকু পর্যন্ত, বেস্ট অফ লাক, তোমরা মন দিয়ে পড়া চালিয়ে যাও। ওকে, ডান।